হ্যালো এইচএসসি 25, তোমাদের কি অবস্থা? আশা করি তোমার সবাই ভালো আছো এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। ফার্স্টে একটু কথা বলে রাখি যে তোমাদের পরীক্ষা পেছাবে কি পেছাবে না এই বিষয়ে তোমরা অনেকেই অনেক জায়গায় আন্দোলন করতেছো, মানববন্ধন করতেছো, যাই করো, শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটি এসেছে অলরেডি সে দেখে তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষা না পেছানোর সম্ভাবনা 99.99%, ঠিক আছে, এবং পেছানোর সম্ভাবনা হচ্ছে 0.00001%। তো সেই ঘোষণাটা কি এসেছে সেটা একটা তোমাদের জন্য বড় আপডেট। দেখো, এখানে যা বলা হয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় আগামী 18/6/25 অর্থাৎ 18 জুন থেকে 19 জুন পর্যন্ত বর্ধিত করা হলো। এটা বিলম্ব ফি মেবি 100 টাকা, বিলম্ব ফি হচ্ছে 100 টাকা। এই 100 টাকা তোমাদেরকে এক্সট্রা দিয়ে তোমরা ফর্ম পূরণ করতে পারবে। তোমাদের যাদের মনে হয়েছিল যে পরীক্ষা দিবে না, কিন্তু এখন মনে হচ্ছে যে পরীক্ষা দিলে বেটার হবে, তোমরা গ্যাপ দিবে না, পরীক্ষাটা দেয়াই তোমাদের জন্য বেটার, তারা কিন্তু এখনো অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এই ফর্ম পূরণ তোমাদের কলেজে যেয়ে করতে হবে এবং কলেজের প্রধান সেটা আবার বোর্ডে নিশ্চিত করবে। এটা হচ্ছে 18 জুন থেকে 19 জুন পর্যন্ত। এবং সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ হচ্ছে 19/6/25। তোমাদেরকে ফিটাও পরিশোধ করতে হবে 19/6/25 মধ্যে। যার কারণে তোমরা যারা অ্যাপ্লাই করো নাই, তোমরা ভেবেছিলে পরীক্ষা দিবে না, কিন্তু এখন মনে হচ্ছে পরীক্ষা দিবে, তারা কিন্তু 19 তারিখের মধ্যেই অ্যাপ্লাইটা করে ফিটা তোমাদেরকে দিতে হবে। এরপর হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার সম্পর্কে একটা নির্দিষ্ট আপডেট তারা দিয়েছে। তোমাদের ক্যালকুলেটর সম্পর্কে সবার একটা ধারণা থাকে যে কোন ক্যালকুলেটর ইউজ করা যাবে, কোনগুলো ইউজ করা যাবে না। দেখো, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বলে দিয়েছে যে এই যে ক্যালকুলেটর লিস্ট দেওয়া হয়েছে যে FX 100 ms, FX 991 ES, FX 570 ms, এই যে ক্যালকুলেটরগুলো রয়েছে এগুলো তোমরা ইউজ করতে পারবে। এছাড়াও সাধারণ যে কোনো ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে, কোনো রকমের নিষেধাজ্ঞা নাই, কিন্তু এগুলোর বাইরে এইরকম যে ক্যালকুলেটরগুলো রয়েছে সেগুলো ইউজ করতে পারবে না। এর সাথে আরেকটু বলে রাখি যে তোমাদের পাশাপাশি যারা পরীক্ষা নেবেন, পরীক্ষার কেন্দ্র, এখানেও তাদের কিছু করণীয় রয়েছে। যেমন পরীক্ষার হলের বাইরে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে, তারপর হচ্ছে মেডিকেল টিম থাকতে হবে, এবং তোমাদের পরীক্ষার শুরুর পূর্বে মশক নিধন অর্থাৎ মশা নিধনের যে স্প্রে রয়েছে সেই স্প্রে করতে হবে, সবাইকে মাস্ক পরিধান করতে হবে, এই বিষয়গুলো মানতে হবে। এবং তোমাদের সাজেশন ক্লাস অনেকেই চাচ্ছিলে, তোমাদের সাজেশন ক্লাস বাংলা সেকেন্ড পার্ট এবং হচ্ছে ইংলিশ ফার্স্ট সেকেন্ড পার্ট, ম্যাথ ফার্স্ট এবং সেকেন্ড পার্ট আমাদের অলরেডি চ্যানেলের যে প্লে লিস্ট এইচএসসি 2025 সেই প্লে লিস্টে দেওয়া রয়েছে। অর্থাৎ তোমরা এই আপডেট দেখে বুঝতে পারছো তোমাদের করোনার যে আবির্ভাব ঘটেছে বা তোমরা যা চাচ্ছ সেটা আসলে সম্ভব নয়। তারা বলে দিয়েছে যে 26 তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে। অর্থাৎ তোমাদের এই 26 জুনকে সামনে রেখে তোমাদের প্রিপারেশন নিতে হবে। এখনও তোমাদের কিছুটা টাইম বাকি রয়েছে, তোমরা এখনও রিভাইসটা চালিয়ে যাও। যারা পড়াশোনা গুছিয়ে নিয়েছো তাদের জন্য ভালো, এবং যারা এখনও গুছাতে পারোনি তারা অবশ্যই পড়াশোনাটা গুছিয়ে নাও। এবং যে সাজেশন ক্লাসের প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে দেখতে পারো, এবং যে কোনো সাবজেক্টের সাজেশন প্রয়োজন হলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। অর্থাৎ তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই, এটা তোমরা একদম মাথায় ঢুকিয়ে নাও। যার কারণে তোমরা এই আন্দোলন বা মানববন্ধন এগুলো করে তোমাদের জন্য লাভ হবে না। তোমরা যে আন্দোলন করতেছো তোমাদের আন্দোলনের মাঝেই করোনা ছড়াতে পারে, হ্যাঁ, যার কারণে টেবিলে বসে পড়াশোনা করো। যদি সরকারের মনে হয় পরীক্ষা আগে যে এটা মহামারী আকার ধারণ করেছে তখন তারা তাদের ডিসিশন নিবে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে এই পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই। তার কারণেই তোমার পড়াশোনা চালিয়ে দাও, পড়াশোনা কোনো রকম স্টপ করা যাবে না, এটা কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে হবে। তোমাদের জন্য শুভকামনা, আশা করি তোমাদের পরীক্ষাটা ভালো হবে। এবং যে কোনো প্রয়োজনে আমরা তো আছি, যদি আমাদেরকে নক করার প্রয়োজন হয় তাহলে 01720828052 এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, টেলিগ্রাম রয়েছে এবং ফেসবুক পেজ আমাদের পাঠশালা রয়েছে। তোমরা এখানে আমাদেরকে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কথা বলতে পারো। তো আজ এই পর্যন্তই, এবং তোমাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।